حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. ومن يكفر بالله وملائكته ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. صدق الله العظيم. وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, যে আয়াতে কারিমা ও হাদিসে তৈয়বা খানা পাঠ করা হয়েছে, এর মাঝে ঈমান এবং ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঈমান এবং ইসলামের বিষয়ে আলোচনা করাটা বর্তমানে অনেক জরুরি হয়েছে, যেহেতু এই যুগে মানুষ ঈমান থেকে বড় মনে করতেছে আমলকে। ঈমান থেকে বড় মনে করতেছে আমলকে। তাকওয়া থেকে বড় মনে করতেছে তার জাহিরি লেবাস সুরতকে। আসল হইল মানুষের ঈমান। আসল হইল মানুষের ঈমান। যদি আমার ঈমান ঠিক থাকে, তাহলে আমার আমল যতটুকুই হোক না কেন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। যদি আমার ঈমানই ঠিক না থাকে, আমি মনে করতেছি সেটা আমল, কিন্তু আসলে সেটা কোনো আমলই হবে না। যার ঈমান ঠিক থাকবে তার আমল ঠিক। যার ঈমানই ঠিক নাই, তার আমলের কোনো মূল্য নাই। এই জন্য একজন মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় সম্পদ হইল দৌলতে ঈমান। সব থেকে বড় নিয়ামত হইল দৌলতে ঈমান।
মুফতি তকি উসমানী মাদ্দাজিল্লুহুল আলী তিনি বলেন, दौलते ईमान उसके बाद दौलते इल्म मेरे पास अफजल है। যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হইল একজন ইমানদারের জন্য যে তার ঈমান। আর তকি উসমানী, যারা 2-4 লাইন লেখাপড়া করেন সবাই তার নাম জানা, উনি বলেন যে ঈমানের পরে একজন মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইলম। যদি তার ইলমই না থাকে তার আমল সব বরবাদ হয়ে যাবে, আমল সব বরবাদ হয়ে যাবে। প্রথমে তার ঈমানটাকে ঠিক করতে হবে, ঈমানের পরে তার হলো ইলম। তো কোরআনে পাকেও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। এখানে আল্লাহ তাআলা ঈমানের আলোচনা করতে গিয়ে মাত্র 5টা বিষয়ের কথা উল্লেখ করছেন। কয়টা বিষয়? 5টা। প্রথমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার সকল তোমরা ঈমান আনো। এটা কেমন কথা হইল? যারা ঈমানদার তারা তো ঈমানদারি, আর কি ঈমান আনবে? মুফাসসিরিনে কেরাম তারা বলেন যে কথাটা যদি এমন হইতো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমিনু, হে কাফের তোমরা কি করো, তাহলে এটা বুঝে আসে সহজে। ইয়া আইয়ুহাল্লাযীনা নাফাকু, হে মুনাফিকের দল তোমরা ঈমান আনো। তো আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাকেন নাই, মুনাফিকদেরকে ডাক দেন নাই, মুশরিকদেরকে ডাক দেন নাই, কাউকে ডাক দেন নাই। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার সকল তোমরা ঈমান আনো। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন যে এর একটা ব্যাখ্যা হলো যে তোমরা যারা ঈমানের দাবি করতেছো, অন্যরা তো ঈমানের দাবি করে না, তোমরা যারা ঈমানের দাবি করতেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনো পরবর্তী 5টার উপর, তাহলে তোমরা ঈমানদার হবে। হে ঈমানদার, যারা তোমরা ঈমানের দাবি করতেছো তোমাদের ঈমানটা আনতে হবে 5টা বিষয়ের উপর, তাহলে তোমরা ঈমানদার হইতে পারবে। আর না হয় তোমরা মুখে মুখে বলবে ঈমানদার, আসলে তোমরা কি হবে না, ঈমানদার। কারণ কোরআনে পাকের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একেবারে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা না, আল্লাহ নিজেই বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, কিছু মানুষ এমন আছে মান ইয়াকুল, যারা বলে, যারা বলতে থাকে আমান্না আমরা ঈমান এনেছি, আমানতু ওয়াহিদ, আমান্না জমা বহুবচন, আমরা সবাই ঈমান আনছি। আর আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা কি করে নাই, আসলে তারা ঈমান আনে নাই। তো তারা বলতেছে ঈমান আনছে, তাহলে আমি ঈমান আনছি, আমি ঈমানদার, এই কথা বললেই হবে না। তারাও বলছিল আমরা ঈমান আনছি, কিন্তু তখন তো আল্লাহ রাসূল ছিলেন, জিবরাইল আসতো, জিবরাইল সাফ জানায় দিছে এই যে দলের লোকজন তারা বলতেছে ঈমান আনছে, ওমা হুম বিমুমিনিন, একজনও মুমিন না। তারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, যুদ্ধে যাইতেছে আপনার সাথে, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাইতেছে, ওমা হুম বিমুমিনিন, অথচ তারা, বিষয়টা কি সহজ না জটিল? জটিল না। অন্য জায়গাতে আছে ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা
ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম ক্বালাতিল আ'রাব। আ'রাবের বাংলা হইল বেদুইন। আরব মানে আমাদের দেশে বাদ্য নেই তা না, আরব দেশে যাযাবর ছিল, যারা এক জায়গায় স্থায়ীভাবে অবস্থান করত না। কোন এক জায়গায় তাঁবু গাড়ছে, এখানে 5 বছর 10 বছর থাকে, 6 মাস থাকে, যখন যেমন মনে চায় আবার এই জায়গা থেকে আরেক এলাকায় চলে যায়। এগুলো আরব দেশে এখনো আছে। আপনি যখন মক্কা থেকে মদিনার দিকে যাবেন অথবা বদরের দিকে তাবুকের দিকে যাইতে খুব দূরের দিকে তাকাইলে দেখা যায় যে অনেক বাড়িঘর, মসজিদের মতো মিনারও আছে, সব কিছু আছে, রাস্তা নাই, ঘাট নাই, কোনো মানুষ নাই, জল নাই, বিল্ডিং ভাঙাচোরা। তার মানে 20-50 বছর আগে এখানে বসতি ছিল, এখানে মানুষ বসবাস করছে, কিন্তু এখন বসবাস করে না। এটা আগেও ছিল, এখনো তাদের মাঝে এই যাযাবর নিয়ম আছে। এই যাযাবর যারা বেদুইন, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালাতিল আ'রাবু আমান্না। বেদুইনরা বলে আমান্না, অর্থ কি? আমরা সকলে ঈমান গ্রহণ করেছি, আমরা ঈমান আনছি। ক্বালাতিল আ'রাবু আমান্না। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন যে হে রাসূল, আপনি বলে দেন কুল লাম তুমিনু, তোমরা একজনও ঈমান আনো নাই। তারা বলতেছে আমরা ঈমান আনছি, কারণ ঈমানের জন্য তো 5টা জিনিস লাগবে। ঈমানের জন্য ওই 5টা জিনিস লাগবে। ওই 5টা জিনিস যদি না থাকে তাহলে তো এটা ঈমানই হবে না। কি হবে না? ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই কথা তোমরা বলো না যে আমরা ঈমান আনছি, বরং বলো আসলাম না, আমরা আত্মসমর্পণ করেছি। যেহেতু এখন মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের সাথে থাকলে সুবিধা, এই সুবিধার কারণে তোমরা মুসলমানদের সাথে এখন আসো। আসলাম না, আত্মসলিম, আত্মসমর্পণ। তাহলে বোঝা যায় আল্লাহর রাসূলের যুগেও শত শত হাজার হাজার বেদুইন তারা বলছিল আমরা ঈমান আনছি। আল্লাহ জানায় দিছে এই বেদুইন তারা কিনা ঈমানদার। ওই সময় এক শ্রেণীর লোক তারা বলছে আমরা ঈমান আনছি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। তারা যে বলতেছে ঈমানদার, এই কথায় আপনি ধোঁকায় পড়েন না তারা ঈমানদার না, না তারা ঈমানদার না। ঈমান আনতে হইলে কয়েকটা শর্ত আছে, শুধু একটা থাকলে ঈমান হয় না। শুধু আল্লাহ মানলেই ঈমান হয় না, শুধু রসুল মানলেই ঈমান হয় না, পরকাল বিশ্বাস করলেই ঈমান হয় না। ঈমানের যত যা কিছু আছে সব কিছু দিল থেকে বিশ্বাস করতে হবে। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান কাকে বলে? তাসদীকুন নবী বিজামিই মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসদীক মনে প্রাণে বিশ্বাস করা। তাসদীক বলা হয় আল ইযআন ওয়াল কবুল, যে তার অন্তরের মধ্যে যারা পরিমাণ কোন ধরনের সন্দেহের লেশও থাকবে না, এটাকে বলা হয় তাসদীক। তো তাসদীকুন নবী, নবীকে সে বিশ্বাস করবে যে ইনি আমার নবী। তাসদীকুন নবী বিজামিই মা জাআ, জামি মানে সকল। কত ইংরেজি পারেন আপনারা, একটা আরবি বললে পারেন না, আশ্চর্য। বিজামিই মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছে এই সবগুলির প্রতি আমার দিলে কি থাকতে হবে? আমি আমল করতে যদি পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর আমল করতে যদি নাও পারি আমি ঈমানদার। একজন বেনামাজিকে কাফের বলা যাবে না, সর্বোচ্চ তাকে ফাসিক বলা যাবে। একজন বেরোজগারকে কাফের বলা যাবে না, সর্বোচ্চ ফাসিক বলা যাবে। যে কোনো আমলি কেউ যদি না করে তাকে কাফের বলা যাবে না,
কারণ আমল না করার নাম কুফরি না, কুফরিটা হইল অন্তরে বিশ্বাস না করার নাম, অন্তরে বিশ্বাস না করার নাম। এখন এই অন্তরের বিশ্বাস কোন কোন বিষয় থাকতে হবে? একটু হলো আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওইখানে 6টা কথা আছে। কয়টা আছে? কোথাও 5টা, কোথাও 6টা। ওই একটা আরেকটার অন্তর্ভুক্ত। এর প্রথম যেটা আমানতু বিল্লাহ, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ঈমানটা কার উপর থাকবে? ও মালাইকাতিহি, তার সমস্ত মালাইকা ফেরেশতা। আরবিতে বলে মালাইকা আর ফার্সিতে বলে ফেরেশতা। এইটাই আমাদের সমাজে চলে, যেটা বললে সবাই বুঝে। এইটাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কিতাবুন এক বচন, কুতুব বহু বচন। আসমানি কিতাব কতটা? 104টা। একটা ছাড়া বাকিগুলো দেখি নাই। 103টা কখনো চোখে দেখি নাই। কিন্তু আমার এই তিন আর বিশ্বাস যে আল্লাহ তাআলা এই কোরআন ছাড়া আরো 103টা যে কিতাব নাজিল করেছিলেন সবগুলি হক, সবগুলো হক। এই তিনটা আমার দিলের মাঝে থাকতে হবে। ওই কিতাবের উপর আমল করা আমার জন্য জরুরি না, ওই কিতাবের উপর আমল করা জরুরি না। ওইগুলো মানসুখ হয়ে গেছে, ওইগুলো রহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা নতুন কিতাব দিয়েছেন, আগের কিতাবের হুকুম বাদ। হুকুম থাকুক আর না থাকুক, কিন্তু আল্লাহ তাআলা যে কিতাবগুলো দিয়েছিলেন নবী রাসূলদেরকে, ওই কিতাবের মাঝে যা ছিল সব হক, যা ছিল সব হক। এই ইয়াকিন আর বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল ও রুসুলি, রসুল, রসুলুন এক বচন আর রুসুলুন বহু বচন। সব নবী রসুলদের নাম জানা নাই, সব নবী রসুলদের নাম কোরআন হাদিসেও নাই। কত নবী রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার সঠিক সংখ্যা কোথাও। কোন কোন কিতাবে কেউ বলে 1,24,000, হইতে পারে সংখ্যা আরো অনেক বেশি, হইতে পারে সংখ্যা তার থেকে আরো। বলা হয় শুধু বনি ইসরাইলের মাঝেই 70,000 নবী রসুল আসছেন। তাহলে এক কওমের মাঝে যদি এত নবী রসুল হয়, তাহলে দুনিয়াতে আরো কত জাতি ছিল। তাহলে নবী রসুল অনেক থাকার কথা। একদিনেই বনি ইসরাইল তারা 40 জন নবী রসুলকে তারা কতল করেছে, শহীদ করেছে। এখন যেমন গ্রামে গ্রামে এলাকায় মহল্লা মহল্লায় আলেম, তখন এলাকা এলাকা আল্লাহ তাআলা নবী পাঠাই দিতেন। সব নবীর কাছে জিবরাইল আসতেন না। যার কাছে জিবরাইল আসতেন তাকে জিবরাইল বলতেন যে অমুককে আল্লাহ তাআলা নবী হিসাবে নির্বাচন করেছেন। তো গিয়ে বলে দিতেন যে তোমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে কবুল করছেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট কখনো জিবরাইল আসেন নাই। জিবরাইল বারবার আসছেন মূসা নবীর নিকট। এত প্রসিদ্ধ নবী, অথচ তার কাছে জিবরাইল আসেন নাই। এমন হাজার হাজার নবী, হইতে পারে লক্ষাধিক নবী, তাদের নিকটে জিবরাইল আসেন নাই। আগের নবী বলছেন যে তুমি নবী, আল্লাহ তাআলা তোমাকে নবী বানাইছেন, বাস এতটুকু। নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী। কোন নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। কেউ যদি এই আকীদাও পোষণ করে যে নবীও মিথ্যা কথা বলতে পারে, তাহলে তার এই আকীদাও নষ্ট। ঈমান আকীদা বড় জটিল বিষয়। এখন তেমন একটা সময়, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, বাদিরু বিল আমাল ফিতানান কাতিতাইল লাইলিল মুসলিম
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মুসলিম শরীফের হাদিস। যে আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আমাল, যে তোমরা প্রতিযোগিতামূলক আমল করতে থাকো। বাদিরু বিল আমাল ফিতানান, বহু ফিতনা, কাকিতাইল লাইলিল মুজলিম, একেবারে অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের নিকট ধেয়ে আসতে থাকবে। ফিতনা কাকিতাইল লাইলিল মুজলিম, ওই ফিতনাগুলো আসলে কি হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে ছিল বেচারা মুসলমান, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা কি হয়ে গেছে? কাফির হয়ে গেছে। এমন বয়ান শুনছে, এমন মানুষের সাথে চলছে, একসময় কি হয়ে গেছে? কাফের যে হয়ে গেছে, সে টেরই পায় না। সে মনে করতেছে আমি তো মুসলমান, আমি তো মুমিন। অথচ আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যে সকালে মুমিন, বিকালে সন্ধ্যায় কাফের। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা একজনকে দেখা যাবে সন্ধ্যা বেলায় ওই ব্যক্তি ইমানদার, কিন্তু সকালবেলা ওই ব্যক্তি কাফের। এর ব্যাখ্যা করতে গিয়ে কোন মুফাসসির কেরাম, মুহাদ্দিসিন কেরাম এমনও বলছেন যে জীবনের শুরু ভাগে মুসলমান আর জীবনের শেষ ভাগে কাফের। কাফের হওয়ার জন্য আল্লাহ অস্বীকার করতে হয় না, কাফের হওয়ার জন্য নবী অস্বীকার করতে হয় না, কাফের হওয়ার জন্য পরকাল অস্বীকার করতে হয় না, কাফের হওয়ার জন্য ফেরেশতা অস্বীকার করতে হয় না। যত যা কিছু আছে তার কোন একটার অংশ অস্বীকার করলে কি হয়ে যাবে? কাদিয়ানীকে যে পুরা দুনিয়া কাফের বলে, কারণ কি? কাদিয়ানীদের মাঝে আগেও বলছি হাফেজে কোরআন আছে, তাদের মাঝে কি আছে? হাফেজে কোরআন আছে, তাদের মাঝেও আলেম ওলামা আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, সবই তো করে, শুধু পুরা 30 পারা কোরআন শরীফের একটা আয়াত না, একটা আয়াতের অংশ অস্বীকার করে, একটা আয়াতের অংশ অস্বীকার করে। যে আল্লাহ তাআলা বলছেন রাসূলকে খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, সর্বশেষ নবী। আর তারা কি বলে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। এই আয়াতের ব্যাখ্যা যেন কেউ ভুল দিতে না পারে, রাসূল নিজেই বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানী তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী, খাতামুন নবিয়্যিন মানে শ্রেষ্ঠ নবী। তিনি কি নবী? শ্রেষ্ঠ নবী। এরা আমাদের নবীকে তারা বিশ্বাস করে, কেমন বিশ্বাস করে? শ্রেষ্ঠ বিশ্বাস করে, কিন্তু খাতাম একটা শব্দ 4 হরফের, কয় হরফের? খ আলিফ তা মিম, খ আলিফ তা মিম। এই একটা শব্দ 4 বর্ণের, এতটুকু অস্বীকার করার কারণে তারা কাফের। আল্লাহ, কারণ আল্লাহ তাআলা তো কোরআনে পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়াল কিতাবিল্লাযী, ওই কিতাব নাযালা আলা রাসূলিহি, যা রাসূলিহি মানে নিজের রাসূল, আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযালা, কিতাব কি? নাযালা। আর অন্যান্য নবীদের বিষয়ে বলার সময় ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর পূর্ববর্তী নবীদের নিকট কিতাব হলো আনজালা। কিতাব কি? আনজালা। আমাদের নবীর বেলায় আল্লাহ বলছেন নাযালা, আর তাদের বেলায় কি বলছেন? আনজালা। পার্থক্য আছে না?
পার্থক্য আছে। আনজালা মানে একবারে নাজিল করা, আনজালা মানে তাওরাত, জবুর, ইনজিল, সহিফা যা আছে জিব্রাইল হাতে করে নিয়ে আসছে, গাদার পিঠে উঠাই দিছে, উটের পিঠে উঠাই দিছে, বাইতুল মুকাদ্দাসের মেহরাবে আয়না স্তূপ করে রেখে দিছে, জিব্রাইলের দায়িত্ব একবার আয়না দিছে, এইবার আপনি পড়ে নেন, এবার কিনেন পড়ে নেন। যেটা না বুঝে ওইটা জিব্রাইল আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে আসলে সমাধান হয়ে যাবে। কিন্তু যা নাজিল করার এটা একবারে নাজিল করছে, এই জন্য এই কিতাব হইল আনজালা, এই কিতাব হইল আনজালা। আর আমাদের কিতাব এটা আনজালা না, এই কিতাব কি নাজ্জালা, মানে বারবার বারবার, এটা একবার আর দুইবার না। আমাদের নবীর সাথে জিব্রাইলের দেখা কতবার? অনেকে জানে মাশাআল্লাহ, 24,000 বার, 24,000 বার। ইব্রাহিম নবীর সাথে হযরত জিব্রাইলের দেখা 10 বার, নূহ নবীর সাথে হযরত জিব্রাইলের দেখা 5 বার, কোন কোন নবীর সাথে 1 বার, হযরত মূসা নবীর সাথে 10 বারের বেশি দেখা, আর কোন নবীর সাথে 1 বারের বেশি জিব্রাইলের দেখা নাই। আর হাজার হাজার লক্ষাধিক নবীর সাথে দেখাই নাই। আর আমাদের নবীর সাথে কতবার? 24,000 বার। কয় বৎসরে? 23 বৎসরে। তাহলে বৎসরে 1000 বারের বেশি। বৎসরে জিব্রাইল শুধু আসে আর যায়, জিব্রাইল শুধু আসে আর যায়, আসে আর যায়। বৎসরে যদি 1000 বার আসা যাওয়া লাগে, এখন বুঝেন যে জিব্রাইল তো এইবারের মানুষ হয়ে গেছে, ঠিক না? এইবারই হয়ে গেছে। আল্লাহ তাআলা কোন নবীর নিকট এতবার পাঠান নাই, আমাদের নবীর নিকট পাঠাইছেন। কারণ একবারে পাঠাইলে তারা বিভিন্ন রকমের প্যাচ বাহির করবে, যেই প্যাসিভ বাহির করবে এটার জবাব আসতেছে, যেই প্যাসিভ বাহির করবে এটা কি আসতেছে? জবাব আসতেছে। এই জন্য জিব্রাইল আসতে রয়েছে, আসতে রয়েছে। আর রমজান যখন আসতো, আর যাবে কখন? নবী একবার নামাজে শোনায় আর জিব্রাইল আবার শোনায়, জিব্রাইল আবার শোনায়। তাহলে আমাদের তো একবার শুনতে অবস্থা খারাপ, একবার শুনতে কি অবস্থা খারাপ। একবার জিব্রাইল পড়েন, নবী শোনেন, আরেকবার নবী পড়েন, জিব্রাইল শোনেন, প্রত্যেক রমজানে এইভাবে। আর ইন্তেকালের আগের বছর আল্লাহ রসুল 2 বার শোনাইছেন। তাহলে আল্লাহ রসুল যদি 2 বার শোনায় থাকেন আর জিব্রাইলও 2 বার শোনায় থাকেন, তাহলে কত দাওর হয়ে গেছে? 4 বার হয়ে গেছে। তো সারাক্ষণ তো আসার যাওয়া, সারাক্ষণ আসার যাওয়া। এক এক সময় সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আসলে আমরা দেখাই দিয়ে। ও হাদিসে আছে। কিন্তু জিব্রাইল তো সবসময় কি করেন নাই, আকৃতি নিয়ে আসেন নাই। যাওয়ার পরে বলছেন, একবার আল্লাহ রসুল বসা, হযরত জিব্রাইল আসছেন, ওহী নাজিল হইতেছে, তখন আল্লাহ রসুলকে চাদর দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে। এখন যে জানতে চাইছিল সে তখন বুঝতে পারছে যে আল্লাহ রসুলের কাছে ওহী আসতেছে, উকি দিয়ে দেখছে যে এই শীতের দিনে আল্লাহ রসুল ঘামায় গেছে। রসুলকেও তো আল্লাহ এলেম এমনি দেন নাই, এমনি দিচ্ছেন যে একবার পায়ের উপরে পা লাইরা লাইরা আর কি করতেছি, এলেম শিখা ফেলবে, এত সহজ। জিব্রাইলকে গাড়ে হেরাতে কয় চাপ দিছে? 3 চাপ দেওয়ার পরে শুরু। কয় চাপ দেওয়ার পরে শুরু? 3য় চাপে তো জ্বর আইসা পড়ছে, 3য় চাপে জ্বর আইসা পড়ছে। এলেম এমন জিনিস যে আল্লাহ তাআলা মেহনত ছাড়া এলেম দেন না। সম্পদ আল্লাহ মেহনত ছাড়া দেন। ধনীর ছেলে ধনী, জন্মগত ধনী হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এলেম মেহনত ছাড়া দেন না। আমাদের নবীকে দেন নাই। মুসা নবী এলেম আনতে গিয়ে বেহুশ হয়ে গেছে, আছে না? মুসা নবী খেয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমাদের নবী এলেম শুরু হবে, জ্বর আইসা পড়ছে। তারা হুড়া করে গাড়ে হেরা থেকে নাইমা খাদিজাকে বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমার কম্বল দিয়ে ঢাকো তাড়াতাড়ি।
আমাকে কম্বল দিয়ে ঢাকো। আমার শরীরে কম্বল চলে আসছে। এলেম এত সহজ জিনিস না, অনেক কষ্ট করে অর্জন করতে হয়, অনেক কষ্ট করে এটা হাসিল করতে হয়। তো বলতেছিলাম যে কোরআনের একটা আয়াত না, একটা আয়াতে অংশ, একটা শব্দ 4 হরফের, এতটুকু একেবারে সরাসরি অস্বীকার না, খাতামের ব্যাখ্যা করতেছে, অপব্যাখ্যা। এটাকে কি বলা হয়? অপব্যাখ্যা করতেছে। ওই ব্যাখ্যায় বলতেছে শ্রেষ্ঠ নবী, এ কথা বইলা বলতেছে যে গোলাম মাহমুদ কাদিয়ানী তিনিও নবী। যদি এই কথাটা নাও বলে, শুধু শ্রেষ্ঠ নবী বইলা শেষ নবী না মানে, তবুও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোরআনের মাঝে আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাআত, তার পাপ থেকে তিনি যে মুক্ত, এই বিষয়ে 10টা আয়াত নাজিল করছেন। কয়টা আয়াত? 10টা আয়াত। লম্বা শোনানোর সময় নাই। কোন এক জিহাদ থেকে ফিরে আসার সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গায়ে পায়ে ছোট ছিলেন, দুর্বল ছিলেন, বয়স কম ছিল, মোটা তাজা ছিলেন না, হেংলা পাতলা ছিলেন। সবসময় মেহনত করতেন, এলেম শিখতেন, হাদিস শিখতেন, কোরআন পড়তেন। অধিক মেহনতের কারণে তিনি একেবারে হেংলা পাতলা ছিলেন। তো বনি মুস্তালেক যুদ্ধ থেকে আসার সময় যখন কাফেলা সকলে বিশ্রামে আসিল, তো শেষ মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেছেন বাথরুমে, ওয়াশরুমে। তখন তো আর ওই রাস্তার মাঝে সুন্দর করে বানানো ছিল না, দূর জঙ্গলে কোথাও যাইতে হইত। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উঠেছিলেন, উটের উপরে যে ছোট করে ছাউনি দেওয়া থাকে, এটাকে বলে হাউদাজ। কি বলে? এই হাউদাজের ভিতরে তিনি ছিলেন। এখন যাকে বলছে তার উট নিয়ে যাইতে, তো ওইখানে গিয়ে আওয়াজ দিছে, তো ভিতরের থেকে তো কোনো আওয়াজ আসে নাই, উট নিয়ে চলে গেছে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেছেন ইস্তেনজা করতে। আয়েশা দেখে কাফেলা নাই। আয়েশা কি দেখে? কাফেলা নাই, চলে গেছে। মাঝে আরো ঘটনা। এখন তিনি চিন্তা করলেন যে এক সময় তো খবর হবে, এক সময় খবর হবে যে আমি নাই। এই জন্য তিনি যেই জায়গায় ছিলেন ঠিক ওই জায়গায় তিনি বসে রইলেন। তো কতক্ষণ বসে থাকা যায়? তাদের তো আর টেনশন ছিল না। যাদের টেনশন বেশি এদের ঘুমাইতে বড়ি লাগে। ঘুমাইতে কি লাগে? হ্যাঁ, বড়ি লাগে, ওষুধ লাগে। তাদের তো টেনশন ছিল না, বদ নিয়ত নাই, বসে রয়েছে। একসময় ঘুমে ধরছে, যে গায়ে চাদর ছিল এই চাদর গায়ে দেয়া শুয়ে রয়েছে। আর তখন নিয়ম ছিল, কাফেলা চলে যাওয়ার পরে পিছনে আরেকজন মানুষ থাকতো, সে দেখতো যে কারো কোনো কিছু রয়ে গেছে কিনা। অনেক জরুরি জিনিস পড়ে থাকে, হারানো জিনিস, এগুলো নিয়ে যাবে। তো এইভাবে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সাহাবা আগেও তিনি দেখছেন, ছোট সময় মক্কায় চিনতেন। যখন দেখতেছে হযরত আয়েশা, ফাতারাজ্জা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলে উঠছে। কি আশ্চর্য কথা! এখানে হযরত আয়েশা, তো হযরত আয়েশা যখন এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনছে, আমাদের দেশে মানুষ মনে করে মরলেই পড়তে হয়। কি পড়তে হয়? আবার ইমানদার মরলে পড়তে হয়, বেঈমান মরলে। হিন্দু যদি মারা যায় তবুও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ এটা তার জন্য দোয়া না, ইন্না লিল্লাহ আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফিরে যাইতে হবে আল্লাহর কাছে। হিন্দু তাকে নিয়ে যদি পোড়াও হয় সে বাঁচবে না, আল্লাহর কাছে তার যাইতেই হবে। হ্যাঁ, যাইতেই হবে। তাহলে মুসলমান মারা গেলেও ইন্না লিল্লাহ, হিন্দু মারা গেলেও ইন্না লিল্লাহ। একজন বড় নেতা মারা গেছে, কে কি ইন্না লিল্লাহ বলছে, এটা আরেক শ্রেণীর দোষ ধরে যে ইন্না লিল্লাহ বলা যাবে না। যে কেউ মারা যাক কি বলা যাবে? ইন্না লিল্লাহ বলা যাবে।
সাধারণ কিছু ক্ষতি হয়ে গেল কি বলতে হবে? বিদ্যুৎ চলে গেল কি বলবো? ইন্না লিল্লাহ। চলে আসলো আলহামদুলিল্লাহ। এটাকে নিজের অভ্যাস বানিয়ে নিতে হবে। যে কোনো একটা অসুবিধা হইলে মুখ থেকে কি বাইর হয়? ইন্না লিল্লাহ। সুবিধা হইলে মুখ থেকে বাইর হয় আলহামদুলিল্লাহ। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আওয়াজ শুনলেন, আওয়াজ শোনার সাথে সাথে তিনি ঘুম থেকে জাগলেন, মুখ ঢেকে ফেললেন। ঢাকার পরে ওই সাহাবা বললেন যে মা, আপনি এখানে ভুলে রয়ে গেছেন, আমার যে উট আছে আপনি উঠে উঠে বসেন, আমি উট টানতে থাকি। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটে চড়ছেন, আর ওই সাহাবা উটে রশি ধরে দিয়েছেন। এখনো কিন্তু কাফেলার খবরই হয় নাই, কাফেলার খবর হয় নাই। কাফেলা তো আরেক জায়গায় গিয়ে অবস্থান করবে, তখন তো খুঁজবে। যখন খবর হয়েছে তখন দেখে পিছন থেকে একটা উটে আসতেছে। ওই উটে কে ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এইটার থেকে ওই যুগের ইহুদিরা বাস বলতেছে নাউযুবিল্লাহি মিন যালিক, যে ওই সাহাবার সাথে হযরত আয়েশার খারাপ সম্পর্ক আছে। এই কথাটা, অপপ্রচারটা এত জঘন্য পর্যায়ে পড়ছে একেবারে সকলের মুখে মুখে। তা আল্লাহর রাসূল যখন জানতে পারছেন যে তারাই কথা বলে, তখন তিনি বিভিন্ন সাহাবাদের সাথে পরামর্শ করছেন। হযরত বারী রাদিয়াল্লাহু তাআলা বুখারীতে আছে, তার সাথে পরামর্শ করছেন। হযরত আলীর সাথে পরামর্শ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করছেন। অনেক সাহাবার সাথে পরামর্শ করছেন। এক সময় কেউ পরামর্শ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এত জন আছে, একজন না থাকলে কি তার পাঠাই দেন বাপের বাড়ি, তাহলে তো আপনার মাথা ঠান্ডা। দেখলেন যে এইটাই সহজ। কোনটা সহজ? এটা সহজ, পাঠাই দিলেন বাপের বাড়িতে। হযরত আয়েশা কিন্তু জানতেছে না ঘটনা যে কি, এটা তিনি জানেন না। তো এইভাবে একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, দীর্ঘদিন পার হয়ে যেতেছে। আল্লাহ রাসূল যান না, যোগাযোগ করেন না। এর মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর আসছে, কঠিন জ্বরে আক্রান্ত। তখন তিনি যে কাজের মানুষ ছিল, খাদেমা ছিল, সে ধরে ধরে বাথরুমে নিয়ে যাইতেছে। আসার সময় হযরত আয়েশা হুচুট খায় পড়ে নাই, পড়ছে ওই মহিলা। ওই মহিলার ছেলে এই যারা যারা অপপ্রচার করত তার মাঝে তার সন্তান আছে। এখন ছেলের নামে বদদুয়া করতেছে। মা আয়েশা জিজ্ঞেস করছেন কি ব্যাপার? বলে, আয়েশা, তুমি তো সাদা সিধা সরল মনের মানুষ, তুমি তো জানো না কি ঘটনা। বলে, কি ঘটনা? এই ঘটনা। এখন তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো। কি বলে আমার সম্পর্কে? এরপরে আল্লাহ তাআলা তার বারাত সম্পর্কে, যে এই ধরনের কোন অপকর্মের সাথে হযরত আয়েশা নাই, এইটা আল্লাহ তাআলা 10টা আয়াতের মাধ্যমে প্রমাণ করছেন। কয়টা আয়াত? 10 আয়াত। তাহলে কেউ যদি আজও এই কথাটা বলে যে হযরত আয়েশা নাউযুবিল্লাহ তিনি এই কাজ করছেন, তাহলে এই কথাটা বলা, এটা কি হযরত আয়েশাকে অপবাদ দেওয়া, কোরআন অস্বীকার করা না? এই কথাটা যদি আরেকজন সাহাবা সম্পর্কে বলে, সে কাফের হবে না, সে ফাসিক হবে। কি হবে? ফাসিক হবে। ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কিন্তু হযরত আয়েশার বারাত সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা 10 আয়াত নাযিল করছেন। এখন তার বিষয়ে যদি এই কথাটা কেউ বলে, তাহলে কি হবে? তো আমাদের শিয়া এক শ্রেণী আছে না, কি আল খিল্লা আর আবা, দেখেন কি কালিমা পড়ায়া মুসলমান বানায়। আমরা কি কালিমা পড়াই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কি কালিমা পড়ায়? হ্যাঁ, আপনি একটু এটা চার্জ দিয়ে দেখবেন কি কালিমা পড়ায়। যা আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা, কয়জন নাম বললাম? 4 জন। এইভাবে আরো 2 একজনের নাম বলার পরে বলে
কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে। এই কথা বললে তাদের ধর্মে ঢুকতে হয়। তো যদি এই কথাটা বলে হযরত আবু বকর জাহান্নামে যাবে, যেহেতু হযরত আবু বকর যে জান্নাতে যাবে এই কথা তো কোরআন শরীফে নাই, আছে হাদিসে। আছে কি? হাদিসে। হযরত ওমর জান্নাতে যাবে, আছে কোথায়? হাদিসে। কোরআন অস্বীকার করলে কাফের। তো হযরত আয়েশা যে জান্নাতে যাবে এটা তো কোথায় আছে? তাহলে কোরআন অস্বীকার করা হবে না? এখন সে এই ইসলামের জন্য যত যা কিছু করুক, এই কালা কালা বোরকা পড়ুক, আর মদিনাতে গিয়া জান্নাতুল বাকির পাশে কানতে কানতে ফাতেমা বলতে বলতে কানতে কানতে যদি একেবারে তার চোখ দিয়ে রক্ত বাইর হয়, মুসলমান না কাফের? কারণ ঈমান তো নাই। কি নাই? ঈমান জটিল বিষয়, এটা আমরা বুঝি না। আমরা মনে করি বড় টুপি হইলে বড় মুসলমান, বড় দাড়ি হইলে বড় মুসলমান। আল্লাহ, এই যে ফিলিস্তিনের সেখানে যে কত মুসলমান শহীদ হইতেছে, দাড়ি নাই মুছ নাই, জন্য এরা কাফের? হ্যাঁ, দাড়ি টুপি এগুলি হইল এটা আমল, এগুলি হইল আমল। এটা থাকলে ভালো, এটা থাকলে ভালো, কিন্তু এটা তো মূলত ঈমান না। ঈমান থাকে কোথায়? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা বলছেন ঈমান থাকে কলবের ভিতরে। এই শিয়াদের মাঝে অনেক ফেরকা আছে। একটা ফেরকার নাম হইল ইসনা আশারিয়া। এরা মনে করে 12 জন ইমাম। কতজন ইমাম? প্রথম ইমাম হইলেন হযরত আলী, এরপরে ইমাম হযরত আব্বাস, এরকম ইমাম হইতে হইতে 11 জন ইমাম চলে গেছেন। 11 নম্বর ইমাম যে, তার মৃত্যু হয় নাই, উনি মেঘের উপর অবস্থান করতেছেন, পুরা দুনিয়াতে আলো বাতাস হায়াত মৌত রিজিক দৌলত সব উনি দিতেছেন। আর 12 নম্বর ইমাম হইল ইমাম মাহদী। 12 নম্বর কি? এই জন্য আমরা ইমাম মাহদী সবাই বলে আমরা ইমাম, আসলে উনি ইমাম মাহদী না, হযরত মাহদী। কি মাহদী? হযরত। ইমাম হইল এটা কাদের পরিভাষা? শিয়াদের পরিভাষা। এই যারাই কথাটা বলে যে 12 ইমাম, এই বিশ্বাস যাদের, আর ওই ইমাম যারা, এরা নিষ্পাপ। এই ইমাম যারা, এরা নিষ্পাপ। এরা কবরে থেকেও পুরা দুনিয়ার সমস্ত খবর রাখে, এটা তাদের আকীদা। এদের সম্পর্কে আরবিতে মোটা মোটা ভলিউম বই পুস্তক আছে। আরেক ফেরকা আছে, ওই ফেরকা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হযরত জিবরাইল আসছিল, কিন্তু তার বয়স ছিল 12-13, খেলাধুলা করতেছে। এখন তাকে আর দিলে তো বুঝ হয় নাই, ছোট মানুষ। এই জন্য একজনকে গাড়ে হেরাতে ধ্যানরত অবস্থায় পাইছে, দেখছে তার বয়সও ঠিক আছে, বুঝ আছে। এখন আসছে যেহেতু দিয়ে গেছে, আসছে যেহেতু দিয়ে গেছে। আসলে নবী ছিলেন হযরত আলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী ছিলেন না। এটা হযরত আলীকে না দেওয়ার কারণে উনি পেয়ে গেছেন। এই কারণেই আল্লাহর রাসূলের পরে খলিফা হওয়ার কথা ছিল হযরত আলী, তাদের কথা। যেহেতু তার নবুয়তি নিয়ে গেছে, তো কমপক্ষে খেলাফত দিয়ে যাবে। আল্লাহ রাসূল চালাকি কইরা আবু বকরকে দিয়ে গেছে, চালাকি কইরা আবু বকরকে দিয়ে গেছে। আবু বকর চালাকি কইরা ওমরকে দিয়ে গেছে। ওমর চালাকি করে 6 জনের নাম লিখছে, ইলেকশনে পাস করছে হযরত উসমান। আর হযরত উসমান আর করবে কি শেষ পর্যন্ত? কাকে দিয়ে গেছে? আলীকে। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। আপনি বলেন এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, এই কোরআন প্রতিযোগিতা, হাদিস প্রতিযোগিতা, সারা বিশ্বে সফর করা, যদি তার ঈমানের অবস্থা এটা থাকে, তাহলে কি হবে? মুসলমান না কাফের? আমরা এখন বুঝতেছি না আসলে ঈমান কি জিনিস। আল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা।
বাদা আল ইসলাম ও গরিবা, ইসলাম আগমন করেছে গরিবান, একেবারে দুর্বল অবস্থায়। যারা গরিব থাকে এরা সমাজ দুর্বল থাকে না, তো গরিবান মানে দুর্বল অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা, ও চিরি আবার ইসলাম ওই দুর্বল অবস্থায় যাবে। ওয়াসায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, এই দুর্বলতার মাঝেও যারা ইসলামকে ধরে রাখবে, ফাতুবা তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। সুতরাং আমরা আসল বিষয় কোনটা খেয়াল করব? ঈমান। আসল কোনটা? ঈমান। এই ঈমানের মৌলিক যে বিষয়গুলো আছে এর মধ্যে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। এই কোরআন একেবারে হক, এই কোরআন হক। খমিনি সূরা ফাতিহা এই আয়াত 7টা, সে বলে আয়াত 10টা ছিল। ইসলামিক ফাউন্ডেশনে বই আছে, আমি নিজে পড়ে আসছি। 3টা সাহাবায়ে কেরাম তারা বিলুপ্ত করে দিয়েছে। ওই 3 আয়াতের মাঝে হযরত আলীর খেলাফতের কথা ছিল। মুজদালিফাতে নিজে আযান শুনছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন খলিফাতুল্লাহি বিলা ফাসলিন। এটা আযান। এটা কি দেয়? এদের মধ্যে অনেক আযান আছে। দেখেন আমরা নামাজ এক একজনে এক এক রকম পড়ি না, এক এক মাযহাবে, কিন্তু আযানের কোনো পার্থক্য আছে? মক্কাতে যে আযান, মদিনাতে সেই আযান। আর যে ইখতিলাফ গুলো, মতানৈক্য গুলো, এগুলো তো ফরজ ওয়াজিবের না, এগুলো সুন্নত মুস্তাহাব। এই যে জোরে আমিন বলা, বলে না, আমিন বলাই সুন্নত। আমিন বলা কি ফরজ ওয়াজিব, আমিন বলাই সুন্নত। এখন জোরে বলা ভালো না আস্তে বলা ভালো? বহুত উলামায়ে কেরাম যাদের একজনের নমুনা সারা দুনিয়ার বর্তমানে সমস্ত আলেমকে এক পাল্লায় দিলেও একজনের সমান হবে না, এমন শত শত উলামায়ে কেরাম তারা বলে গেছেন আমিন জোরে পড়া উত্তম। কি বলছেন? বহুত বড় উলামায়ে কেরাম তারা বলছেন আমিন জোরে পড়া উত্তম। আবার যারা আস্তে পড়ার কথা বলছেন, তারা এদের 40 জনের একটা তালিকা আছে। কতজন? 40 জনের তালিকা আছে। যে যারা এত বড় আলেম যে একজনের এলেম দুনিয়ার সমস্ত আলেমদের এলেম থেকে বেশি, ওই 40 জন তাদের এলেম ওই যারা এত বড় বড় আলেম তাদের সকলের চেয়ে বেশি। এরা 40 জন বলছে আস্তে উত্তম। তাহলে মতানৈক্যটা কি আমিন বলা না না বলা? এইটা নিয়ে কোনো মতানৈক্য নাই। মতানৈক্য হলো আস্তে না জোরে। এখন মানুষ মনে করে কিন্তু হুজুররা দেখি জোরে আস্তে নিয়ে ঝামেলা করে, এই কাদিয়ানি শিয়া নিয়ে বলে এরকমই। আরে এইটা হইলো কোনটা উত্তম না উত্তম না, এইটা ইখতিলাফ মতানৈক্য। আর ওইটা হইলো ঈমান আর কুফরের মতানৈক্য। এই আওয়াম এটার সাথে ওইটা লাগাই দিছে। আওয়াম কি করছে? চৌধুরীপাড়া মাদ্রাসার মুহতামিম ছিলেন, সময় তো বেশি চলে যায়, ইসহাক ফরিদুর রহমতুল্লাহ আলাইহি। তার সময়ে তার থেকে বেশি হাদিস মুখস্থ বাংলার জমিনে কেউ ছিল না। নাম কি? ইসহাক ফরিদি। ইসহাক ফরিদির আগে একজন ছিলেন চিটাগাঙ্গের মাওলানা জামাল আহমদ, জামাল উদ্দিন চাঁদগামী। এই মাওলানা জামাল উদ্দিন চাঁদগামীর হাজার হাজার হাদিস মুখস্থ ছিল। এক হাদিসের পরে আরেক হাদিস সমানে হাদিস বলতে পারতেন। উনি ইন্তেকাল করার পরে সব থেকে বেশি হাদিস জানতেন ইসহাক ফরিদি, বলতে পারতেন। আর বর্তমানে হাদিস বেশি জানতে পারে অনেকে, আব্দুল মালিক সাহেব অনেক হাদিস জানে, মুফতি মনসুর সাহেব অনেক হাদিস জানে, কিন্তু বলতে পারে আরিফ বিন হাবিব। কি বলতে পারে? একজন বক্তা আছে না আরিফ বিন হাবিব, যে কোনো মাহফিলে 10টা 20টা 30টা যতটা তার মনে চায় হাদিসের নাম্বার সহ বাংলাদেশে বর্তমানে সব থেকে বেশি হাদিস বলতে পারেন কে? অথচ তার থেকে অনেক বড় আলেম আব্দুল মালিক সাহেব। কিন্তু আল্লাহ তাআলা তো সবাইকে সব যোগ্যতা দেন না। তো বলতেছিলাম ইসহাক ফরিদুর রহমতুল্লাহ আলাইহি এত হাদিস বলতে পারতেন। উনি নিজে বলছেন যে
মক্কা শরীফে গেলাম, দাঁড়াইলাম নামাজে, দেখি আমার পাশে সবাই কয় জোরে আমিন। কি বলে? তো পরের রাকাতে যখন ইমাম সাহেব বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিও চিৎকার দিয়ে বলছি আমিন। কি বলছেন? হুজুর আপনি বলছেন, তবে এটা বললেও দোষ কি? সবাই বলে। আমিন বললে কি আমার মাযহাব যায় না ইমান যায়? এটা কোনটা উত্তম? এত জীবন ধরে যেটা বেশি উত্তম এটা বলছি, একবার দিবার বলি না ওইটা, একবার দিবার বলি না ওইটা। তো কথাটা বলতেছিলাম যে এই জোরে আসতে এখানে না ওইখানে, এগুলি হইল কোনটা উত্তম এই মতানৈক্য। আর কাদিয়ানি শিয়া এটা হইল মুসলমান না কাফের এই মতানৈক্য। দুইটাকে এক মনে করা এটাকে এত সহজ মনে করা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।